আজ সোমবার বিকেল এখন 5টা বাজে। ডিউটি থেকে 4টে নাগাদ ঘরে এসেছি। একটু যাচ্ছি বাজার করতে। সবজি বাজার বলতে ঘরে তেমন কিছুই নেই, তাই একটু সবজি কিনবো, তার সঙ্গে একটু ইউনিশপেও যাব। জিরের গুঁড়ো আরও অনেক জিনিস দরকার আছে, সেগুলো গিয়ে নিয়ে আসবো। আজকের বিকালটা ভারী সুন্দর লাগছে দেখতে। সন্ধ্যা হব হব ভাব, তার সঙ্গে মেঘ করে এসছে, যেন এক্ষুনি ঝেঁপে বৃষ্টি নেমে যাবে। আজ দিনে তেমন একটা ঠান্ডা ছিল না। এখন এই 5টা মতো বাজে, এখন টেম্পারেচার 7 আছে। এক প্যাকেট জিরের গুঁড়ো নিলাম, আর তার সঙ্গে মিছরি দেখে মিছরি নিলাম। মিছরিটা খুব দরকার হয়। পাঁপড়ের প্যাকেট দেখে ভাবলাম আজ একটা পাঁপড়ের প্যাকেট নিয়ে যাই, কারণ মাঝে মধ্যেই ঘরে আমার রাত হলে এই পাঁপড় বা স্পাইসি কিছু খাবার খেতে ভীষণ ইচ্ছা করে। এখানে যে পাটালি গুড়টা, সেটাও কিন্তু পাওয়া যায়। বাংলাদেশ থেকে আসে ছোট একটা পাটালি গুড়, যার দাম জাপানিজ ইয়েনে 900 950 ইয়েন মতো আসে। তারপর ওখান থেকে টুকিটাকি জিনিস নিয়ে বেরিয়ে এসেছিলাম, কারণ আমাকে এখনও সবজি নিতে হতো, তারপর আবার ডিউটি যেতে হবে। সবজির দাম এই সময় মারাত্মক আকারে বেড়েছে। দুটো লাল পেঁয়াজ নিলাম, 198 ইয়েন নিল। আর একটা গাজরের দাম দেখুন কত, 80 কি 90 ইয়েন এরকম নিয়েছিল সম্ভবত। এক প্যাকেট আলু, যার মধ্যে 6 থেকে 7টা আলু থাকে, তার দাম নিয়েছে। একটা করে সুইটকর্ন প্যাক করে রেখেছে, যার প্রাইস 171 টাকা করে জাপানিজ ইয়েনে আসে। তার সামনে একটা সবুজ রঙের সবজি ছিল, আমি দেখে প্রথমে ভেবেছিলাম শসা, তুলে দেখি না, এটা হচ্ছে আমাদের দেশে যেরকম কাঁচা কুমড়ো খেতে হয়, এটা খানিকটা সেরকমই। আজ একটু বেশি করেই সবজি বাজার করে নিয়ে যাব, যাতে আর অনেক দিন আসতে না হয়। সবজির থেকে ফলের দাম যেন আরও বেশি মারাত্মক আকারে বেড়েছে। এক প্যাকেট, যার মধ্যে 4 থেকে 5টা শসা থাকে, যেটার প্রাইস 378 ইয়েন, মানে একটু অতিরিক্ত বেশি দামটা বেড়ে গেছে। এই পাশে আর একটা চায়না শপ আছে, সেখানে গেলেও অনেক ইন্ডিয়ান সবজি পাওয়া যায়, তবে এখান থেকে বেশ খানিকটা দূরে, সেই জন্য যাতায়াত করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। স্টোরের মধ্যে এক পাগল এসে বসে পড়েছে, নিচে বসে আছে, তার পাশ থেকে যে যাচ্ছে তাকে যেন ধমকাচ্ছে। তবে এগুলোকে কেউ গুরুত্ব দেয় না, আর এমনও নয় যে স্টোরের মালিক বা স্টোরের কর্মচারীরা তাকে ধরে বার করে দেবে, সেটাও করবে না। কিছুক্ষণ দেখলাম ওখানেই বসেছিল, তারপর নিজে থেকেই উঠে চলে গেছে। কুমড়োগুলোকে ছোট বড় ভাগে ভাগ ভাগ করে কেটে প্যাকেট করা আছে, আর দামও সেই অনুযায়ী। ছোট হলে ছোটটার দাম একটু কম, বড় হলে বড় কুমড়োর দাম একটু বেশি। তারপর দেখতে দেখতে দেখলাম বাতাবি লেবু, দেখে তো ভীষণ ভাল লাগলো, কিন্তু যার দাম, সেটার দাম হচ্ছে 1100 ইয়েন। সুন্দর প্যাক করা গোল মতো দেখে কিছু একটা আছে, ধরে দেখি ডাব। ভালো করে ডাবটাকে ছুলে ক্লিন করে সমানভাবে তারপর প্যাক করে, তার সঙ্গে আবার একটা স্ট্রও দিয়েছে খাওয়ার জন্য। এই ধরনের জিনিসগুলো আবার সবসময় আসে না, মাঝে মাঝে আসে। কলা পাতার দাম দেখুন, 380 টাকা নাকি কলা পাতা। জাপানে বিভিন্ন ধরনের মানুষ বসবাসের কারণে এসব জিনিসও এখন এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে। ডিমের দামটাও বিভিন্ন ধরনের হয়, কারণ ডিমটাও আলাদা আলাদা হয়। ছোট বড় সাইজ অনুযায়ী ডিমের দামটাকে নির্ধারণ করা হয়। ডিমটাও নেব একটা, কারণ ঘরে একদমই ডিম নেই। বড়টা নিলে বেশ কিছুদিন যাবে, তাই বড় প্যাকেটটাই নিয়ে নিয়েছিলাম। কেনাকাটা সমস্তটাই হয়ে গেছে, বিল করব, বিল করে তারপর বেরিয়ে যাব, কারণ টাইমটাও অনেক হয়ে গেছে।